আয়ুষ আর মেঘাকে একসাথে দেখে কষ্ট পায় কুসুম। হ্যাপি এবার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম ঠাকুরের সামনে পুজো করে প্রার্থনা করছে আর বলছে, আমি যে চাইলেও শতবার চিহ্ন মুছে ফেলতে পারবো না আমি। এটা বলে প্রার্থনা করতে থাকে। তখন ওইখানে কুসুমের বাবা চলে আসে, বলছে, কুসুম তুই এটা কি করছিস? তখন কুসুম সিঁদুরের কোটাটা পিছনে লুকাতে থাকে। কুসুমের বাবা বলতে থাকে, কুসুম তুই আমার কাছে কি লুকোচ্ছিস, বল কি লুকোচ্ছিস? তখন বলে, বাবা না তো কিছু লুকাইনি। তখন কুসুমের বাবা কুসুমকে ভয় দেখাতে থাকে আর তখন পুজোর ওইখান থেকে একটা লাড্ডু নিয়ে বলতে থাকে, বুঝতে পেরেছি তুই লাড্ডু লুকাচ্ছিলি না, এখন আমার সুগারটা না কম আছে, বুঝতে পেরেছিস? একটা খেলে না কোনো সমস্যা হবে না। এটা বলে খেতে থাকে। কুসুম তখন বলে, বুঝতে পেরেছি, তার মানে বাবা আমার সিঁদুর পড়াটা বুঝতে পারেনি। আচ্ছা বাবা, আমাকেও না তাড়াতাড়ি বেরোতে হবে। এই বলে কুসুম যখন বেরোতে যাবে তখন কুসুমের বাবা বলে, শুন বলছি, কাল রাতে যা হয়েছে এটা না ভুলে যা, মাথায় রাখিস না। আর শুন, কাল তোকে আমার হাতে মার খাওয়া থেকে কিন্তু বাঁচিয়েছই মেঘা ম্যাডাম, বুঝতে পেরেছিস? সত্যি কথা বলতে কি কুসুম, আমি না মেঘা ম্যাডামের মধ্যে কর্তামার ছায়া দেখতে পাচ্ছি। আচ্ছা কুসুম, বলছি যে আজ বাবার জন্য কর্তামা মেয়ে দেখছেন, আমার মনে হয় কর্তামা মেঘা ম্যাডামকে খুব পছন্দ করে। মেঘা ম্যাডাম যোগ্য বউ হতে পারবে এই বাড়ির। কি মার্জিত ভালো ভালো কথা বলে, সুন্দর করে কথা বলে। আচ্ছা কুসুম, তুই তো আয়ুষ্মানকে খুব কাছে থেকে চিনিস, তুই বলতো আজ বাবার পাশে মেঘা ম্যাডামকে কি খুব সুন্দর মানাবে? তখন কুসুম বলে, দেবীমা মেঘা ম্যাডামকে পছন্দ করেছে, তাহলে মেঘা ম্যাডামই ছোট সাহেবের যোগ্য বউ হবে। তখন কুসুমের বাবা বলে, ঠিক বলেছিস, খাঁটি হিরে চিনতে দেবীমা কখনো ভুল করে না। ওরা দুজনে না খুব ভালো থাকবে, দেখিস একসঙ্গে খুব ভালো থাকবে। যাই স্নানটা সেরে আসি, আমাকে আবার বেরোতে হবে। তখন কুসুম খুব কষ্ট পায় আর বলতে থাকে, আমি ছোট সাহেবের পাশে না বড্ড বেমানান। মেঘা ম্যাডামই ছোট সাহেবের যোগ্য, ছোট সাহেবের জন্য যোগ্য, দুজনে একসাথে খুব ভালো থাকবে। এটা বলে কুসুম খুব কষ্ট পায়। অন্যদিকে আয়ুষ্মান ঘুমিয়ে রয়েছে। কুসুম তখন তার পায়ে প্রণাম করতে থাকে, কারণ সে গ্রামে একইভাবে প্রণাম করত। তখন গ্রামের সিনগুলো কল্পনা করতে থাকে কুসুম। তখন কুসুম আয়ুষ্মানের পায়ে প্রণাম করতে থাকে আর খুব খুশি হয়ে যায় আর আয়ুষ্মানকে ডাকতে থাকে। আয়ুষ্মান উঠে গেলে কুসুম তাকে গুড মর্নিং জানায়। আয়ুষ্মানকে কুসুম বলতে থাকে, ছোট সাহেব একটা কথা বলতে পারে? তখন বলে, হ্যাঁ বলো না কেন, বলো। তখন কুসুম বলে, কালকে আপনার জন্য পাত্রী দেখেছে, তা আপনার কি কোনো পাত্রী পছন্দ হয়েছে? বলে, আমি কেন পাত্রী পছন্দ করতে যাব, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। তখন কুসুম বলে, বিয়ে হয়ে গেছে মানে? তখন বলে, হ্যাঁ তোমার সঙ্গে তো বিয়ে হয়ে গিয়েছে, পুরো দুনিয়া দেখেছে। যা শুনে কুসুম অনেক খুশি হয়ে যায়, মনে মনে বলতে থাকে, তার মানে ছোট সাহেব আমার মতো এই বিয়েটা আসল বিয়ে মেনে নিয়েছে, আমাকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিয়েছে। তো এটা ভাবতে থাকে। তখন আয়ুষ্মান বলে, কুসুম এমনিতেই মজা করছি, তোমরা যে কি বলো না, বিয়েতে এসব না আমার ভালো লাগে না। আচ্ছা কুসুম, জানো তো একটা কথা বলবো, কিছু মনে করো না, আমি না একটা মেয়েকে ভালোবাসি। তখন কুসুম বলে, ওই যে চোখ দেখে কথা বলেন সেই মেয়েটি? তখন বলে, হ্যাঁ। আয়ুষ্মান তখন বলে, জানো তো ওই মেয়েটিকে আমি অনেক ভালোবাসি, ওর সঙ্গে আমি সারাদিন কথা বলতে পারি, সারা জীবন থাকতে পারবো। কিন্তু এই মেয়েটাকে আমি কিভাবে খুঁজবো? একমাত্র এই মেয়েটিকে রাতুলি চিনত। তখন আয়ুষ্মান বলে, ছোট সাহেব আমি আপনাকে কথা দিচ্ছি, এই মেয়েটাকে আমি যেভাবেই হোক খুঁজে আনবই। তখন আয়ুষ্মান খুব আনন্দিত হয়ে যায়, বলছে, ঠিক বলছো কুসুম, তুমি এনে দিবে? দাও না কুসুম, তুমি তো জাদুকর, তুমি পারবে, তা না হলে আমার মা আমার বিয়ে দিয়ে দিবে, আমি তা চাই না। তখন কুসুম বলে, ছোট সাহেব আপনার সুখের জন্য আমি সব করতে পারি। আয়ুষ্মান অনেক খুশি হয়ে যায়। এদিকে ড্রয়িং রুমে বসে ইন্দ্রাণী, মীনাক্ষী সবাই মিলে বসে আছে। কুসুম চা নিয়ে আসে, সবাইকে চা দিতে থাকে, কিন্তু অনুশ্রী বলে, দাও না কুসুম, আমিও সবাইকে চা দেই। যা শুনে মীনাক্ষী বলে, অনুশ্রী তুমি এবারই বউ, তুমি কেন চা দিবে? ও এবারই কাজের মেয়ে, ওকে দিতে দাও। তখন অনুশ্রী বলে, কাকিমণি তোমাদের কাছেও কাজের মেয়ে হতেই পারে, কিন্তু ও আমার দিদি, আমার বাবা ওকে মেয়ে মনে করে। কিন্তু কুসুম অনুশ্রীকে চা দিতে দেয় না, নিজেই চা দিতে থাকে। এদিকে তখন আয়ুষ্মান চলে আসে, বলছে, মা আমি একটু অফিসে যাব। আর তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, কালকে যে কয়েকটা মেয়ের ছবি দেখলে, কাউকে বাছাই করেছো নাকি ম্যাগাজিনের মেয়েটাই ফাইনাল? তখন বলে, মা এ ব্যাপারে আমি পরে কথা বলবো, অফিসে একটা জরুরি কাজ আছে, আমি চলে যাচ্ছি। তখন কুসুম পিছন দিক থেকে শুনে আর মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। তো আসমন্তে চলে যায়, কুসুমও পিছে পিছে দৌড়াতে থাকে। তখন কুসুম বলে, না না, পিছন দিকে দৌড়ানো ঠিক হবে না,
তখন দৌড়ে সামনের দিকে যায়, বলছে ছোট সাহেব আপনি যে জলখাবার না খেয়ে অফিসে গেলেন তাহলে? তখন আসমান বলে হ্যাঁ কুসুম, আমার একটু তাড়া আছে, আমি বাইরে খেয়ে নিব। তখন কুসুম বলে না ছোট সাহেব, বাইরে খাবার খেলে আপনার শরীর খারাপ হবে। তখন আসমান বলে তাহলে তো উপায় নেই, অফিসে তো আমি রান্না করতে পারবো না, তাই না? কুসুম বলে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য টিফিন পাঠিয়ে দিব, আপনি বাইরে খাবার খাবেন না, ঠিক আছে? তখন আসমান বলে ম্যাডাম যা হুকুম করবেন তাই হবে। এটা বলে আসমান চলে যায় আর কুসুম তখন অনেক খুশি হতে থাকে। এদিকে আয়ুষ্মান অফিসের সামনে আসতেই প্রেস মিডিয়ার লোকজন তার ইন্টারভিউ নিতে থাকে আর বলতে থাকে থ্যাংক ইউ স্যার, আপনাদের কসমেটিক ব্র্যান্ডের 7 প্রোডাক্ট লঞ্চ করেছে। তখন আয়ুষ্মান বলে ইয়েস, মার্কেটে বিশাল সাকসেস পেয়েছে, এই প্রোডাক্ট ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, এর কৃতিত্ব আপনি কাকে দিবেন স্যার? তখন আসমান বলে প্রথমে এর কৃতিত্ব দিতে চাই আমাদের সেই সমস্ত এমপ্লয়ীদের যারা দিনরাত এক করে পরিশ্রম করেছে, তাদের হার্ডওয়ার্ক আমাদের গাঙ্গুলি গ্রুপ কোম্পানির সাকসেস পেয়েছে। আমার মায়ের কনস্ট্যান্ট সাপোর্ট আর তার সাথে মা নিজে থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সুপারভাইজ করেছে, বাবা আমার ভরসা রেখেছে এবং অবভিয়াসলি ঈশান পুরো বিষয়টাকে নিজে এক হাতে সামলেছে। এন্ড লাস্ট যার কথা বলবো সে হচ্ছে কুসুম। তখন বলে স্যার কুসুম কে? আসমান বলতে থাকে কুসুম আমাদের কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তখন মিডিয়ার লোকজন বলতে থাকে মানে গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে? আপনি মনে হয় আপনাদের বাড়ির কাজের মেয়ে কুসুমের কথা বলছেন। তখন আসমান বলে না, ও কাজের মেয়ে নয়, ও গাঙ্গুলি গ্রুপ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কুসুম এই প্রোগ্রামের প্রত্যেকটা পার্টিসিপেট করেছে নিজের যোগ্যতায়, আমাদের কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, তার নিজস্ব একটা পরিচয় রয়েছে, কুসুম সরকার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি। তখন মিডিয়ার লোকজন বলতে থাকে সরি স্যার। তখন আসমান বলে কুসুম প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এতটাই মানানসই যে ওর বিশ্বাসযোগ্যতার কারণেই আমাদের ব্র্যান্ড এত ভালোবাসা পেয়েছে। তখন আসমান বলে ওকে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে যেতে হবে। তখন মিডিয়ার লোকজন চলে গেলে আয়ুষ্মানের সঙ্গে একদম ধাক্কা খেয়ে পড়ে মেঘা। মেঘাকে দেখে তো আয়ুষ্মান অবাক হয়ে যায়। তখন মেঘার ফাইলপত্র পড়ে গেলে আয়ুষ্মান তার হাতে তুলে দেয়, কিন্তু মিডিয়ার লোকজন তখন ওইখানে দাঁড়িয়ে আছে, যেও যেন যায়নি। মিডিয়ার লোকজন তাদের দুজনকে দেখে বলছে স্যার আপনাদের দুজনের ছবি তুলতে পারি? তখন মেঘা বলে হ্যাঁ হ্যাঁ। তো দুজনের ছবি তুলতে থাকে। এরপর আমরা দেখতে পাবো কুসুম আসমানকে ফোন দেয়, বলছে ছোট সাহেব খাবার খেয়েছেন? তখন বলে না কুসুম, খাইনি তো এখনো, কারণ আমি মাত্রই অফিসে এসে পৌঁছেছি। তখন বলে আধা ঘন্টার মধ্যে খেয়ে নেবেন, তা না হলে কিন্তু আমি আবারও ফোন দিব, বুঝতে পেরেছেন? তো অনেকভাবে জোর করতে থাকে কুসুম। তখন আসমান বলে ঠিক আছে আমি খেয়ে নিব। মেঘা তখন বলে কে ফোন দিয়েছে, স্পেশাল কেউ? তখন আয়ুষ্মান বলে হ্যাঁ স্পেশাল অবশ্যই, সে আমাকে টিফিন পাঠিয়েছে, যদি না খাই না তাহলে কিন্তু আধা ঘন্টার মধ্যে সে চলে আসবে। আচ্ছা মেঘা 1 মিনিট, আমি অফিসে যাওয়ার আগে টিফিনটা খেয়ে নিতে পারি? তখন মেঘা বলে অবশ্যই, কেন নয়। তো দুজনে টিফিন খেতে যায়। অন্যদিকে মীনাক্ষী অনুশ্রীর ঘরে গিয়ে তাণ্ডব কাহিনী করতে থাকে, বলছে এই মেয়ে আমাদের ডুবাবে। তখন বলে কাকিমুনি তুমি কার কথা বলছো? তখন মেঘা বলে যাকে তোমরা পছন্দ করেছো মাথায় তুলেছো, মেঘার কথা বলছি। 2 দিন হতে না হতেই ও তো মাথায় চড়ে বসেছে। দিদি একটু পছন্দ করেছে আর আমরা একটু মজা করেছি, ও আজকে কি করেছে দেখো। তখন ভিডিও ফুটেজ দেখাতে থাকে। মিডিয়ার লোকজন নানান কথা বলতে থাকে আসমান এবং মেঘাকে নিয়ে, নানান ভঙ্গিতে ছবি তোলায় খারাপ মন্তব্য করছে, বলছে গাঙ্গুলি গ্রুপ কোম্পানির সিওর সঙ্গে বিজনেসম্যান মেঘাকে নানান ভঙ্গিতে দেখা গিয়েছে, যেটা দেখে তো অনুশ্রী অবাক হয়ে যায়, বলছে আমাকে এক্ষুনি এই ছবিগুলো মনিকে দেখাতে হবে। এটা বলে দৌড়ে নিয়ে যায় অনুশ্রী ছবিগুলো দেখাতে। এদিকে মীনাক্ষী তো খুব ভয় পেয়ে যায়, পিছনে পিছনে অনুশ্রী যেতে থাকে। তো ভিউয়ার্স তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।